মান্না যা, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি তিনটা কথা বললেন। তিনি বললেন, এক, আলজেম লেসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। দুই, আলজেম বাইতাক ওয়াল ইয়াসা বাইতুক, বাড়ি প্রশস্ত করো, বাড়িতে থাকো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। তিন, অবকালা খাতে পাপের জন্য কাঁদো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। তিনটা কথা বললেন। মুখেই সব সমস্যা। আল্লাহর নবী বললেন, মানুষ যদি অজু করে মুখমণ্ডল ধয়, তাহলে মুখমণ্ডলের মাধ্যমে যত পাপ হয়েছে সব ঝরে যাবে। যখন অজুতে মানুষ কোণে পর্যন্ত হাত ধৌত করবে, হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে। যখন মানুষ পা ধৌত করবে, তখন পায়ের মাধ্যমে যা পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে। এখন লোকটা অজু করে মসজিদের দিকে যাচ্ছে, তোর তো আর কোনো পাপই নাই, তাহলে সালাত দিয়ে কি হবে? নামাজ দিয়ে কি হবে? তো নামাজটা তার জন্য এখন নফল, মান বৃদ্ধির জন্য হয়ে যাবে, মান বেড়ে যাবে। অজু যখন মানুষের ভালো হবে, তখন অজুতেই সব পাপ ধুয়ে গেছে। আমি যে কথা বলতে যাচ্ছি সেটা আবার একটু দেরি হচ্ছে। সব পাপ অজুতে ঝরে যাচ্ছে। মুখের পাপ নিয়ে কথা বলছিলাম। মুখ বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাবে, এটা হলো কথা। জাহান্নাম থেকে বাঁচার পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার কি বললেন? মুখ বন্ধ রেখো, মানে ভালো কথা ছাড়া বলিও না। দুই, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। ঘন্টার ঘন্টা দোকানে বসে গল্প করেন কেন? বউ নাই বাড়িতে? বউ না থাকলে বিবাহ করেন, কাজ শেষ চলে যাবেন বাড়িতে। রাহুল কালামাবাদ আলী সাহেব, এক রাহুল নমা কাবল আলী সাহেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালো ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে গল্প করাকে ঘৃণা করি। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করি। এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করি। মানুষ মুখ বন্ধ রাখলে জাহান্নাম থেকে বাঁচবে, বাড়িতে থাকলে জাহান্নাম থেকে বাঁচবে, পাপের জন্য কাঁদলে জাহান্নাম থেকে বাঁচবে। তো আল্লাহর নবী বললেন, অজুতে মুখ ধুইলে মুখের পাপ শেষ, অজুতে হাত ধুইলে হাতের পাপ শেষ, অজুতে পা ধুইলে পায়ের পাপ শেষ। তো পাপই তো নাই, তো এখন ওই লোকটার নামাজ কি হবে? বলে ওর সালাত দিয়ে এখন তার মানটা বেড়ে যাবে, এখন দামি জান্নাত। তো অজু খুব ভালো জিনিস। তো এক মিনিট এখানে একটু কথা বলি, আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি কি তোমাদের একটা কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আমরা বললাম, বালা, হ্যাঁ বলেন। বলি তো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, সেই কথা তো আমরাও শুনতে চাচ্ছি, বলেন আপনি। তখন আল্লাহ নবী বলছেন, শোনো,
এসবাগল অজু, ভালো করে অজু করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে যাও, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, এক সালাত আদায় করেছ, আর এক সালাত আদায় করা লাগবে, সে অপেক্ষায় থাকো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন মুহাম্মদ। আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে, জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে, আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহর নবী। আল্লাহর নবী যাবেন, আল্লাহর নবী খাবেন, আল্লাহর নবী এখন কি আপনি এখানে বসবেন? তো সব এখন উল্টে গেছে, ভারত বাংলাদেশ পাকিস্তানে উল্টে গেছে। ভারত পাকিস্তানে এখন মানুষজন বলছে বাংলাদেশে যে হুজুরে পাক, সাহাবী বললেন একটা, আর বাংলাদেশের সব জনগণ হুজুর মাওলানা সাহেব কি বলছেন, হুজুরে পাক। আরো কত, একটা চলবে না। আল্লাহ বলছেন মুহাম্মদ জি, ওপরে হইচই হচ্ছে কি নিয়ে বলতে পারেন? হ্যাঁ বলতে পারি। কি নিয়ে? ফিল কাফারা, আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে কি নিয়ে, সেই নিয়ে আলোচনা। কি সেগুলো? এক, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। 3, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে। আর আমাদের মুসল্লিরা, অনেক যুবকেরা মসজিদে আগে যায় সালাম ফিরতে, পরে যায় সালাম ফিরতে, তাসবিহ তাহলিল জিকির আজকারের প্রয়োজন নেই। এতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে এখন আল্লাহ নবী বলছেন মান ফালা হাদা, মাথা বেখায়নি, আশা বেখায়নি। ও যদি এমন করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, দুটাই সমান। পরের বাক্যে বলছেন ওয়াকামিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে কি? নিষ্পাপ। কি করলে মনে থাকবে না মনে হয়? 1, সুন্দর করে ওযু করলে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার। মনে থাকবে না? আরো একটা কথা ঢুকছে, সেটা হলো এই কথার মধ্যে কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী আরো 2টা জায়গাতে বলেছেন নিষ্পাপ হয়ে যায়। তার একটা বলেছেন কেউ যদি হজ করে, হজটা যদি কবুল হয় তাহলে ও নিষ্পাপ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আর আরেকটা, কেউ যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে থাকে, তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ মনে থাকবে না? নাহলে কথা শেষ করি, এটি মনে থাকবে। এবার ফিরে যাই, মনে থাকবে? 3 শ্রেণীর মানুষ নিষ্পাপ হয়ে যায়। তার 1 শ্রেণীর মানুষের জন্য 3টা কাজ। এখন যেটা বলছি বলেন তো, 3টা কাজ কি কি? ভালো করে ওযু, পায়ে হেঁটে মসজিদ, আজ দেখা ক্ষমা। আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি কিছুক্ষণ সময় অপেক্ষা করেন। আমিও ক্লান্ত, লম্বা কথার সময় বলবো, এটা আমার পরিবেশ অনুকূলে আমি বুঝি না।
তো আলহামদুলিল্লাহ যতটুকু বলছি আপনি দাঁড়িয়ে থেকেই শোনেন, এক পায়ে দাঁড়িয়ে থাকেন। আমি আপনার জন্য এসেছি, দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেবেন। তাতে তিনটে কাজ আছে, আর একটা হজ কবুল হলে, আর একটা অসুস্থ হয়েও বলছে আলহামদুলিল্লাহ। এখন তো মানুষের অসুস্থ হলে দেরি করে না, খালি বলছে সিঙ্গাপুর, খালি বলছে ভারত, জেদ নাই। কোথায় যাবে অসুস্থ? থামে দু একদিন পাপটা ঝরতে দেন। আল্লাহ নবী বলছেন যে যার অসুখ হয়, জ্বর হয়, তো তার পাপটা ঝরে যায়, একবারে মুছে যায়। ওইভাবে কামারের হাপরে লোহা দিলে ওই লোহাতে যত ময়লা আছে হাপরে দিয়ে যখন এটা লাল হয়ে যাবে, তখন সব ময়লা এলো কি হয়ে যায়, ঝরে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, এটা আমি বলবো, ওই হাপরের লোহাতে যে ময়লা যেভাবে ঝরে যায়, স্বর্ণ চাঁদিতে যেভাবে ঝরে যায়, মানুষের অসুখ হলে মানুষের এ কথা তো আমি বলিনি, এটা এবার ফিরে যাই, মুখ ধুলে মুখের পাপ নেই। তো মুখের পাপ, ওই যে ছেলেটার হাতে বড় মোবাইল আছে, শুধু খালি প্রেমের গল্প, কত যে জেনার গল্প করি, মুখখান খালি জেনা নিয়ে গেছে। কত বেটি ছেলে যাদের সাথে সম্পর্ক আছে, আর ওই নোংরা বেটি ছেলেটা দুনিয়ার দেন, ওর যে কত ছেলের সাথে সম্পর্ক আছে, আপনি দুইজনই একবারে জেনার মাঠে অন্যায় হয়ে লেগে আছে। একজনের সাথে কথা শেষ করে আরেকজনের সাথে ল্যাংটা মেয়েকে দেখছে, এর উলঙ্গ পুরুষ দেখছে, ওই ল্যাংটা মেয়ে দেখছে। জাহান্নাম কত নিকটে, জাহান্নাম কত নিকটে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি দুঃখিত, আমি আফসোস করে বলে যাচ্ছি, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। বাপ এক ঘরে গোপন পাপ করে, বেটি আর এক ঘরে গোপন পাপ করে। অজু করলে মুখের পাপ ঝরে যাবে। মুখ সমান তিনটে, চোখ, চোখে যা দেখেছেন, চোখে তো দিন রাত উলঙ্গ মেয়ে দেখছেন, দিন রাত জেনা দেখছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, আর দোকানে তো ল্যাংটা মেয়ে নাচছে। সেটা আপনার জন্য কেমনে মানায়? আপনার চরিত্রটা কিভাবে মেনে নিল? চোখ দিয়ে যা হয়েছে মুখের সাথে, দুই কান হলো মুখের সাথে, কানে ইয়ারফোন লাগা আছে, ইন্টার গান চলছে, তাহলে কানে পাপ হয়, মুখে পাপ হয়, চোখে পাপ হয়। আল্লাহ নবী বলছেন, আইনে না তাজনে না জেনা হুমান নাজরো, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, ওসনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান, জেনার লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। পৃথিবীর মানুষ মুখ কন্ট্রোল রেখো, জান্নাত হবে, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। দুই, বাড়িতে থাকো, বাইরে যায় না। এইখানে আর একটা কথা বলিনি, আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, ওরা যাবেই জান্নাতে। এক, পাপের জন্য যে কাঁদে, ওই হাদিসটার শেষ ভাগ। তো আল্লাহর নবী বলছেন, লা ইয়ালিজার রাজুলু বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু বিদারে, গাভীর বান, গাভীর বান, ওই ওলানের বান ধরে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। তার মানে ও জান্নাতে যাবে, তার মানে ও জান্নাতে যাবে। আল্লাহর ভয়ে যার চোখের পানি ঝরে, সে জান্নাতে যাবে।
তিন শ্রেণীর মানুষ জান্নাতে